গুরু গঙ্গা, জয় বাবা কাল ভৈরা, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমার কিছু মানে অডিয়েন্স প্রশ্ন করে থাকেন যে আমরা তো ঈশ্বরকে ডাকি, তো আমাদের কেন এত কষ্ট? তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি দেব। প্রশ্ন হচ্ছে, কেন এত দুঃখ কষ্ট, তাই না? ঈশ্বরকে ডাকলেই কি দুঃখ কষ্ট জড়িয়ে থাকে? না। দেখুন, আমরা যে ঈশ্বরকে ডাকি, আমরা যে ভগবানকে ডাকছি, আমাদের সত্যি দুঃখ কষ্ট ছাড়ায় না। কেন জানেন? এগুলো প্রারব্ধ কর্মফল। আপনি কোন জন্মে কি পাপ করেছেন, কি ক্ষতি করেছেন, কি কেড়ে নিয়েছেন, আপনার নিজের কি মনে আছে? নেই, একদমই মনে নেই। কিন্তু হ্যাঁ, হয়তো কোনো জন্মে কোনো ভালো পুণ্য করেছেন, বা ঈশ্বরকে ডেকেছেন, বা ঈশ্বরের সেবা করেছেন, তার একটা কৃপা আপনার উপরে আছে, তাই এই জন্মে আপনি ঈশ্বর সেবা করার সুযোগটুকু পেয়েছেন। কেন পেয়েছেন? ঈশ্বর বলছেন যে তুই যা পাপ করেছিস, নিজেকে এবার শুধরে নে। আমাকে ডাকছিস, তুই নিজেকে আগে শুধরে নে, তোর পাপ খণ্ডন কর। পাপ না খণ্ডন করলে তুই যে আমার কাছে আসতে পারবি নে। ভক্তকে ভগবান এভাবেই ইশারা করেন। আমরা না, জানেন তো, সেগুলো আমরা বুঝতে পারি না। আমরা শুধু অনায়াসে ঈশ্বরের ওপর দোষটা দিয়ে থাকি যে ঈশ্বর, তোমাকে এত ডাকছি, তুমি এত কষ্ট দিচ্ছ কেন? আর একটা কথা, ঈশ্বরকে ডাকলে প্রচুর কষ্ট দেন বলে এই না যে বিনা দোষে তিনি কষ্ট দেন। আপনার কর্ম শোধ করান এবং তিনি পরীক্ষা নেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, বা আপনি কষ্ট পেয়ে তাকে ছেড়ে যান কি না। একটা সন্তান যেমন আপনি বুকে আগলে রাখেন, ঝড় বৃষ্টি তুফান যাই হোক তার হাত ছাড়েন না, মা হয়ে বা পিতা হয়ে তাদেরকে বুকের মতো আগলে রাখেন নিজের প্রাণ দিয়ে। ঠিক ভগবানকে ডাকতে গেলে ওইভাবে আগলে রাখতে হয়, যেভাবে আগলে রাখলে আপনার হাতছাড়া হবে না। তার মানে কি, যে আপনার যতই কষ্ট আসুক, দুঃখ আসুক, জানবেন যে আপনি তার চরণ ছাড়ছেন না। কেন? তার উপরে পুরোপুরি বিশ্বাস আর ভরসা রেখে দিয়েছেন। এই বিশ্বাস আর ভরসাটা পুরোপুরি যখন ছেড়ে দেবেন, সেই দুঃখের মাঝেও আপনার একটা কোথাও শান্তি অনুভব হবে। দেখুন, আমাদের দুটো দৃষ্টি থাকে, এক বাহ্যিক দৃষ্টি, এক আভ্যন্তরীণ দৃষ্টি। আমরা বাহ্যিক দৃষ্টি দিয়ে কি দেখতে পাই? এই জগৎ সংসারে এই প্রকৃতি দৃশ্যটাকে দেখতে পাই। আমরা প্রকৃতির মধ্যে সামঞ্জস্য করতে পারি, কিন্তু আভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে আমরা যেটা দেখতে পাই, সেটা আমাদের সাধনা মার্গের দ্বারা দেখতে পাই। সেটা এই বাহ্যিক দৃষ্টির সঙ্গে কম্পেয়ার হয় না। তো সাধনা মার্গে গেলে কি হয়? ঈশ্বরের প্রতি আমরা অযথা ধ্যানমগ্ন থাকলে বা ঈশ্বরের সেবায় নিয়োজিত হলে তখন আমাদের সেই দৃষ্টিটা খুলে যায়। সেই দৃষ্টিটা কাউকে দেখানো যায় না, আর সেই দৃষ্টিটাই আমাদের সঠিক মার্গদর্শন দেয়। তো আভ্যন্তরীণ সুখটাই আমরা বেশি অংশে খুঁজে থাকি। সুখ, শান্তি, ভোগ, বিলাসিতা, এগুলো হচ্ছে বাহ্যিক ভাবে খুঁজে থাকি, যেটা আমরা বাহ্যিক দৃষ্টি বলি। আর আভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে আমরা শুধু ঈশ্বরকে খুঁজে থাকি। তো ঈশ্বরকে যখন আমরা খুঁজি, তখন কিন্তু সেই দৃষ্টিটা আমাদের ক্রমশ ধীরে ধীরে খুলতে থাকে। কিভাবে? সাধনা মার্গের দ্বারা।
আর এই যে বাহ্যিক দৃষ্টিটা, এটা আমাদের কোনো সাধনার প্রয়োজন হয় না। আর বাহ্যিক দৃষ্টিটা কি করে? ভোগ বিলাসিতা, আনন্দ, সুখ, শান্তি এই জগৎ সংসারের জন্য খোঁজে, চিরস্থায়ীর জন্য না, এটা ক্ষণস্থায়ীর জন্য। তাই চিরস্থায়ীর জন্য আমাদের কিছু খুঁজতে গেলে সবসময় আমাদের আভ্যন্তরীণ দৃষ্টিটা খোলার চেষ্টা করতে হবে। দেখুন, এই পৃথিবীতে যে যতই ধনী ব্যক্তি হোক, সে যত বড় ধনী হোক, সবাইকে কিন্তু একদিন সব পরিত্যাগ করে চলে যেতে হবে। কেউ কিন্তু কিছু ধরে রাখতে পারেন না, বা পুনরায় এসে বলেন না এটা আমার ছিল। আত্মা এসে বললেও সেটা কেউ মানবে না। কারণ এই নশ্বর দেহটা যখন একবার শেষ হয়ে যায়, তখন সেই দেহটাই আমরা মূল্য দিয়ে থাকি। কারণ এই দেহ পৃথিবী থেকে সৃষ্টি পঞ্চভূতের দ্বারা। তাই এই দেহর মূল্যটা দিয়ে আমরা এই পৃথিবীর যা কিছু হয় পরিকল্পনা করি। তাই পৃথিবীতে যেটা আমরা পেয়ে থাকি এই নশ্বর দেহ দ্বারা। তাই এই নশ্বর দেহ দ্বারা যেটা পাই সেটা ক্ষণস্থায়ী, এর সুখটাও ক্ষণস্থায়ী। কিন্তু আমরা কখনো আমাদের আভ্যন্তরীণ সুখের কথা ভাবি না, যে সুখটা আমাদের চিরস্থায়ী থাকবে, যে শান্তি চিরস্থায়ী থাকবে। তাই আমরা এই পৃথিবীতে কোনো কিছু খোঁজার থাকলে শুধু আমরা আগে এই বাহ্যিক সুখটা খুঁজে থাকি। এটাই স্বাভাবিক, কারণ এটাই আমাদের প্রকৃতি মাতা শিখিয়েছেন। তো যাই হোক, এবার দুঃখ কষ্ট হারিয়ে যাওয়া, হয়তো দেখা গেল আপনি কোনো জন্মে কাউকে কিছু বিনা দোষে কেড়ে নিয়েছেন, বা বিনা দোষে ক্ষতি করেছেন, বা আপনি বিনা দোষে কোনো এমন অপরাধ করেছেন কারোর কাছে, সেই অপরাধের মূল্যগুলো আপনার এ জন্মে চোকাতে হচ্ছে। কিসের জন্য? আপনি আধ্যাত্মিক জগতে গেছেন এবং ঈশ্বর বলছেন যে তুই তো আমার কাছে এসেছিস বা আসবি, কিন্তু তার আগে তোর নিজের পাপ আর অভিশাপগুলো খণ্ডন কর। সোনা যেমন পুড়িয়ে খাঁটি করে নেয়, তার যা কিছু মানে খাদ আছে সেগুলো বাদ দেয়, দিয়ে খাঁটি সোনাটাকে নিয়োজিত করে, ঠিক তেমনি আমাদের পাপ অভিশাপ সম্পূর্ণ যতক্ষণ না মুক্ত হবেন, ঈশ্বর আপনাকে সম্পূর্ণরূপে ওনার কাছে নিয়ে আসবেন না। তা ওনার কাছে আসতে গেলে আগে নিজেকে সঠিক হতে হবে, সত্য হতে হবে, ন্যায় হতে হবে। কারণ আপনি যতক্ষণ খাঁটি সোনা না হচ্ছেন, ঈশ্বরের কাছে আপনি পৌঁছাতে পারবেন না। এগুলো ঈশ্বর পরীক্ষা নেন না, এগুলো আপনার কর্ম শোধ করান। তার মানে ঈশ্বরের কৃপা আপনার উপরে পূর্ণরূপে আছেন, আপনাকে ভালোবাসেন। তাই ঈশ্বর পরীক্ষা নেন যে এই কষ্টগুলো দিলে আমাকে কতটা দেখি ও ভালোবাসে, আমাকে ছেড়ে চলে যায় না টিকে থাকে। যেমন আপনার নিজের সন্তানকে রক্ষা করতে ঝড় জল বৃষ্টি যাই হোক, আপনি মাতা পিতা হিসাবে আপনি আপনারা আপনাদের সন্তানকে বুকে আগলে রেখে দেন, হাতছাড়া করেন না। যতই কষ্ট হোক, তেমনি ভগবানকে অতখানি ভালোবাসতে হয়, তাকে যেন কখনো হাতছাড়া না করতে হয়। এবং যখন আপনি ঈশ্বরের ওপরে পূর্ণরূপে ভরসা আর বিশ্বাস রেখে দেবেন, সেই কষ্টের মধ্যে একটা শান্তি দেবেন, বা সেই কষ্টের মধ্যে তিনি আপনাকে রক্ষা করবেন। যতই কষ্ট আসুক, কিন্তু আপনাকে কেউ মারতে পারবে না। যতই দুঃখ আসুক, সেই দুঃখটা হয়তো আপনার গায়ে লাগতে দেবে না। আপনার গায়ে লাগলেও সেটা অনুভব হবে না। তাই যারা এই ধরনের দুঃখ কষ্ট পেয়ে টিকে থাকেন ঈশ্বরের পথে, তারাই একমাত্র বিজয়ী, তারাই একমাত্র ঈশ্বর লোক প্রাপ্তি হতে পারেন, বা তারাই একমাত্র সর্ব মানে সুখী, বা তারাই একমাত্র কোনো কিছু মানে মানে অমূল্য রত্ন পেয়ে যান। কিন্তু যারা
অল্প দুঃখ পেয়ে ঈশ্বরের থেকে সরে যান, তারা কিন্তু কোনোদিন ঈশ্বরকে পান না। তারা তখন এই বাহ্যিক সুখটাকে আর শান্তিটাকে খুঁজে পান। দেখবেন যারা সাধু মহারাজ বা সন্ন্যাস জীবন নিয়েছেন, তাদের মধ্যে কোনো লোভ লালস ভোগ কোনো কিছুই থাকে না, আসক্তি। কারণ তাঁরা জানেন যে আমরা যদি লোভ লালস আসক্তির মধ্যে টিকে থাকি, তাহলে আমরা ঈশ্বরকে পাবো না। তাই তারা সব কিছু ত্যাগ করে দিয়েও হয়তো তাদের কখনো আহার জোটে, কখনো আহার জোটেও না, তারা অনাহারেও হয়তো দিন কাটান, কিন্তু তারা সবসময় ঈশ্বরের নাম জপ করছেন। কেন করছেন? যে তাদের একটাই উদ্দেশ্য, ঈশ্বরকে পাওয়া। তারা তাদের খাওয়া দাওয়া ভোগ বিলাসিতা এদিকে কোনো কিছুই ভ্রুক্ষেপ থাকে না। তাদের একমাত্র উদ্দেশ্য যে তারা তাদের ঈশ্বরের কাছে বা ঈশ্বরের চরণে সমর্পণ করে দেওয়া বা পৌঁছানো। তাদের আর কোনো দৃষ্টিভঙ্গি নেই, তারা শুধু ঈশ্বরই জানেন। তাই তারা পূর্ণরূপে বিশ্বাস ভরসা তারা সমর্পণ করে দিয়েছেন ঈশ্বরের চরণে। তাই তাদেরকে ঈশ্বর সব কিছু পরীক্ষার মাধ্যমে টিকিয়ে রাখেন, এবং তাদের হাজারো লক্ষ দুঃখ যন্ত্রণা আসলেও তারা সেটা গায়ে অনুভব করেন না, অনুভবই করেন না। কিন্তু আমরা বাস্তবিকই সংসার জীবনে যারা সাধক হয়ে থাকি, অনেকে আছেন খুব ভালো সাধক বা ঈশ্বরের সেবা যত্ন খুবই ভালো করেন, তারা ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরে ভরসা করেন। কিন্তু এমন এমন একটা দুঃখ আসে বা যন্ত্রণা আসে, তখন দুর্বল হয়ে ঈশ্বরের পথ থেকে সরে যান। তার মানে কি? ঈশ্বরের প্রতি পূর্ণরূপে ভরসা আর বিশ্বাস রাখতে পারেননি। কিন্তু তিনি যদি এটা ভাবেন যে এই দুঃখটা এসছে এটা আমার একটা পরীক্ষা বা প্রারব্ধ কর্মফল, এটা আমার একটা শোধ করার মৌকা এসছে, এটা আমি শোধ করে নিই, এটাই ভালো হবে, তাহলে তো আর পুনরায় আমাকে পরীক্ষায় বসতে হবে না। এক চান্সে যদি আমি পরীক্ষাটা দিয়ে বেরিয়ে যেতে পারি, এটাই তো আমার ভালো। আবার অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলেন, এমন এমন মূল্যবান জিনিস হারিয়ে ফেলেন, তখন সেটা খোঁজার অপেক্ষায় থাকেন বা খুঁজতে যান। এটা সবসময় মাথায় রাখবেন, যে জিনিস হারিয়ে যায় সেই জিনিস জানবেন ওটা আপনার ঋণ শোধ হলো। তার মানে আপনি কোনো জন্মে এমনই কিছু ঋণ করেছিলেন, সেই ঋণটা ঈশ্বর আপনার এই জন্মে শোধ করে নিলেন, যাতে ঈশ্বরের কাছে পৌঁছাতে আপনার কোনো অসুবিধা না হয়, ঈশ্বরের রাস্তা পরিষ্কার হয়ে যায়, যাতে আপনি ঠিক মতন ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন। তিনি সবসময় ভক্তকে আসার জন্য রাস্তা পরিষ্কার করে দেন। তাই সেখানে কোনো বিন্দুমাত্র পাপ অভিশাপ ঋণ কোনো কিছুই থাকে না। তাই বাহ্যিক সুখ দেখে বিচার করবেন না, সবসময় নিজের কর্মটা দেখবেন। আপনার কর্মটা কি করছেন সেটাই দেখুন, আপনার কর্ম দ্বারা এগিয়ে যান। কি হারিয়ে গেল, কি আপনি পেলেন, কোন সুখ পেলেন, এ সমস্ত দেখবেন না। রোগ যন্ত্রণা সমস্ত কিছু, এগুলো আপনার প্রারব্ধ কর্মফল। কিন্তু হ্যাঁ, ঈশ্বরের পথে যদি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি তাকে ডেকে থাকেন, তা আপনার শরীরে রোগ যন্ত্রণাও দাঁড়াবে না। হ্যাঁ, এবার যদি আপনি ঠিকঠাক করে না আপনি চলতে পারেন, তাহলে ঈশ্বরকে ডাকতে গিয়েও আপনার এই ধরনের বাধাগুলো এসে থাকবে। সেই বাধাগুলো কিভাবে কাটাতে হবে, ওটা আপনাকে গাইডেন্স নিতে হবে। কারণ আমরা এখন বর্তমান যুগে টেকনোলজি যুগ, তাই না? তো আমরা এখন যখন একটা ফোন ব্যবহার করি, ধরুন ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, বিভিন্ন আমাদের যেগুলো মানে অপশানগুলো আছে, তো সেই অপশানগুলো আমরা যখন চালু রাখি, তো আমরা তো বিভিন্ন সেটিং করে থাকি। কারণ সেটিংগুলো না করলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে বা বিভিন্ন কারণে সেই ইস্যু এসে দাঁড়াতে পারে।
তো সেই ইস্যু থেকে আমাদের মুক্ত করতে গেলে সর্বপ্রথমে আমাদের একটা সেটিং করতে হয়। সেই সেটিংয়ের দ্বারা আমরা এগুলো সঠিকভাবে আমরা করতে পারি। হুম ঠিক তেমনি ঈশ্বরকে ডাকতে গেলে কিছু কিছু আমরা নিয়ম হয়তো ভুল করে ফেলি। যে ভুলগুলো করি বুঝতে পারি না যে কিভাবে সাধনা করব, কিভাবে চলবো। তার জন্য আমাদের গাইডেন্স দরকার হয়। সেই গাইডেন্স হচ্ছে আমাদের গুরু, এবং গুরুই আমাদের সেই গাইডেন্স দিয়ে থাকেন। সেই গাইডেন্সের মাধ্যমে চলতে হয়, নিজের কিছুটা বুদ্ধিও কাজে লাগাতে হয়। তো সেই বুদ্ধি দ্বারা সব কিছু করতে হয়। ঈশ্বরের প্রতি যদি সম্পূর্ণ আপনি ধ্যান মন করেন, জপ ধ্যান সঠিক করেন, তা আপনার শরীরে কোনো রোগ কেন কোনো কিছুই স্পর্শ করবে না। আপনি ঠিক রাস্তায় চলতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট করছে। তা একজন ঈশ্বর ব্যক্তির আম প্রকৃত ঈশ্বর ব্যক্তিদের দেখবেন শরীরে সত্যি কোনো রোগ থাকে না। কেন থাকে না? তারা সেই নিয়মে চলেন বা সেইভাবে চলেন। আপনি যদি লক্ষ লক্ষ মন্ত্র জপ করে যাচ্ছেন অথচ ফল পাচ্ছেন না, লক্ষ লক্ষ মন্ত্র জপ করলেই শুধু ফল পাওয়া যায় না। তার লক্ষ্য মন্ত্রের মধ্যে কি নিয়ম আছে, কি নীতি আছে, কিভাবে ডাকতে হবে সেইগুলো আগে জানতে হবে। সেগুলো যদি জেনে থাকেন দেখবেন লক্ষ মন্ত্রের দরকার হবে না। আপনার 1000 মন্ত্র 100 মন্ত্রেই কাজ হয়ে যাবে। সেইগুলোই আমরা বুঝতে পারি না। সেইগুলো আগে বুঝতে হবে, জানতে হবে। সেইগুলো জানলে তবেই আপনি ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারবেন। আর বাকিটা হচ্ছে সম্পূর্ণ আপনাকে বিশ্বাস আর ভরসা ছেড়ে দিন। আর একটা কথা বলবো, যা হারিয়ে যায় তা কখনো খুঁজবেন না। এটা আপনার প্রারব্ধ কর্মফল, এটা শোধ হচ্ছে। আর কষ্ট দুঃখ বাহ্যিক সুখ, এ সমস্ত বাহ্যিক সুখটাকে নিয়ে ভোগটাকে নিয়ে কখনোই আপনি দুঃখ প্রকাশ করবেন না। তাহলেই ঈশ্বরের কাছে আপনি হেরে যাবেন। তাই আপনি আপনার কর্ম করুন, সঠিক রাস্তায় চলুন, তাতে শান্তি পাবেন। জয় বাবা কাল ভৈরা, ভালো থাকবেন।